লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ম্যাগি কিউলা ওয়াটার স্পিডের উপর কাজ করে দিয়েছে, আর এরই সাথে আমরা সেখানে নোবেল আর ম্যাগি কিউলার মধ্যে একটা ফাইট দেখতে পাই। আর নোবেল সেখানে তার 100% দেওয়ার পরও কিছুই করতে পারে না। আর অন্যদিকে আমরা ক্যাপ্টেন ইয়ামি আর ডান্টের মধ্যে আইকনিক ফাইট দেখতে পাই। আর সেখানে ডান্টের রিজেনারেটিং পাওয়ার আর ইনফানাইট মানার জন্য ক্যাপ্টেন ইয়ামি তার বিরুদ্ধে কিছুই করতে পারে না, আর এরই জন্য তিনি আস্থার কাছে সাহায্য চায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ভ্যানিকা বলছে, আমার কাছে অনেক ভালো একটা আইডিয়া আছে ম্যাগি কিউলা, চলো আমরা এখানে কুইনকে মারবো না। এটা শুনে ম্যাগি কিউলা বলে, কিন্তু কেন, আমরা আজ কেন কুইনকে মারবো না? আমরা যদি হার্ট কিংডমের কুইনকে মেরে ফেলি তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে। তখন ভ্যানিকা বলে, না, আমরা তাকে আমাদের সাথে স্পেড কিংডমে নিয়ে যাব। আর হ্যাঁ নোবেল, আমার মনে পড়েছে কিছু বছর আগে আমি একটা মেয়ের সাথে ফাইট করেছিলাম, আর তার আর্মারও ঠিক তোমার মতোই ছিল, আর আমার মনে হয় তার নাম ছিল এসিএল। হ্যাঁ, এসিএল। দেখেছো, আমার এখনো মনে আছে। আর তার সাথে ফাইট করে আমার অনেক বেশি মজা হয়েছিল। আর আমার যতটুকু মনে আছে, যখন আমি একটা বাচ্চাকে হোস্টেজ বানিয়েছিলাম তখন তার পাওয়ার হঠাৎ করে অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর এই হিসেবেই আমি ভাবছি যে যদি আমি এখান থেকে কুইনকে হোস্টেজ বানিয়ে নিয়ে যাই তাহলে তুমিও একদিন তোমার পাওয়ার অনেক বেশি বাড়িয়ে আমার সাথে ফাইট করার জন্য চলে আসো। কি বলো নোবেল? আমি এই সম্পর্কে অত কিছু তো বুঝি না, কিন্তু আমার মনে হয় সে তোমার অনেক ক্লোজ ফ্রেন্ড। কি মনে হয় আমি যদি তাকে এখান থেকে নিয়ে যাই তাহলে আমার সাথীদেরও কোনো প্রবলেম হবে না? কি বলো ম্যাগি কিউলা? তখন ম্যাগি কিউলা বলে, সত্যি আমি তোমাকে কখনোই বুঝতে পারবো না, তোমার ভেতর তো সারপ্রাইজ দিয়েই ভরা। তখন ভ্যানিকা বলে, তাহলে চলো, এখানে সব কাজ তো শেষই হয়ে গেছে, এখান থেকে ফিরে যাওয়া যাক। এটা বলেই সে কুইনকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখনই রোবেরো বলে, লেডি ভ্যানিকা, আপনার কি মনে হয় না আমরা এখান থেকে একটু দ্রুতই চলে যাচ্ছি? তখনই ভ্যানিকা অনেক বেশি রেগে বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো, আর আমার মনে হয় এখন আর আমার তোমাদের মতো ট্র্যাশের কোনো প্রয়োজন নেই। এটা বলার সাথে সাথেই আমরা দেখতে পারি ভ্যানিকা রোবেরোকে কার্স করে দেয়, যার জন্য তার মানা অনেক বেশি বাড়তে শুরু করে। তখন ভ্যানিকা বলে, তোমার কি মনে আছে আমি তোমাকে যেই ডেভিল পাওয়ার দিয়েছিলাম সেটাই এখন একটা বোমের মতো কাজ করবে, আর এটাই তোমাকে মধ্যখান থেকে ফেরে ফেলবে। তখনই আমরা দেখতে পারি ভ্যানিকার যতগুলো স্টুডেন্ট ছিল তারা সবাই ফুলতে শুরু করেছে। তখন ভ্যানিকা বলে, খুব দ্রুতই তারা ফেটে যাবে আর এই পুরো হার্ট কিংডমই উড়ে যাবে। আর আমার মনে হয় নোবেল, তুমি কোনো না কোনো ভাবে এই ব্লাস্ট থেকে নিজেকে সেভ করে ফেলবে, আর যখন তুমি নিজেকে সেভ করে ফেলবে তখন আমি তোমার জন্য স্পিড কিংডমে অপেক্ষা করব, আর তুমি আমার জন্য স্ট্রং হয়ে যেও। বাই নোবেল। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পারি সেখানে তার যতগুলো স্টুডেন্ট ছিল তারা সবাই একসাথে ব্লাস্ট হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ব্ল্যাক বুলসের মেম্বাররা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, আর সেখানে আস্থা আর ক্যাপ্টেন ইয়ামি ডান্টের উপর অ্যাটাক করে দিয়েছে। তখনই ডান্টে তাদের উপর পাথরের সাহায্যে অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা সেই পাথরগুলোকে কাটতে কাটতেই তার দিকে এগোতে শুরু করে, আর ক্যাপ্টেন ইয়ামি ওনার ডাইমেনশন স্ল্যাশের সাথেই তার একটা হাত কেটে ফেলে। তখনই পেছন থেকে আস্থা তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে, কিন্তু সে এই জিনিসটা চেঞ্জ করে ফেলে, আর এরই সাথে সে যখনই আস্থার উপর পাঞ্চ করবে তখনই ক্যাপ্টেন ইয়ামি আর আস্থা একে অপরকে ধাক্কা দিয়ে সেই পাঞ্চ ডজ করে ফেলে। তখনই আস্থা তার ব্ল্যাক পাওয়ার অ্যাক্টিভেট করে অনেক স্পিডে এদিক ওদিক মুভ করতে শুরু করে দেয়, আর সেখানে ক্যাপ্টেন ইয়ামি তার ব্লাড থার্স্টের সাহায্যে ডান্টের বডিকে টুকরো টুকরো করে ফেলে। তখনই আস্থা ডান্টের উপর অ্যাটাক করার জন্য চলে আসে, কিন্তু ডান্টে নিজের বডিকে রিজেনারেট করে আস্থার উপরে একটা পাঞ্চ করে দেয়, আর এরই সাথে সে আস্থার উপর পাথর ছুঁড়তে শুরু করে দেয়, কিন্তু ক্যাপ্টেন ইয়ামি এই অ্যাটাক থেকে আস্থাকে সেভ করে ফেলে। আর এরই সাথে তিনি ভাবছিল আস্থার এন্টি ম্যাজিকই আমাদের জিতার একটা কারণ হতে পারে, তাই আমাদেরকে যে করেই হোক এখানে আস্থার শর্টের সাহায্যেই তার উপর অ্যাটাক করতে হবে। তখন সেখানে আস্থা ডান্টের দিকে এগোতে এগোতে ভাবছিল, আমি জানি আমি ক্যাপ্টেন ইয়ামির জন্য একটা উইক পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছি, কারণ আমি ওনার জন্যই এখনো বেঁচে আছি। আমি 6 মাস হার্ড ট্রেনিং করার পরও তার সামনে টিকতে পারছি না। তখনই ডান্টে বলে, এত দ্রুত হার মেনো না, আমাকে আরো একটু এন্টারটেইন করো। তুমি এই জিনিসটা বুঝতে পারবে না যে আমি এই ফাইটটাকে কত বেশি এনজয় করছি। তখন সেখানে আস্থা ভাবছিল, যদিও আমি এখন আমার ফুল পাওয়ার ইউজ করতে পারছি না, কিন্তু এখন আমাদের লাস্ট হোপ সেই হিডেন পাওয়ার। নিশ্চয়ই তুমি আমার কথা শুনতে পাচ্ছ আমার ভেতরের ডেভিল। তখনই ডেভিল বলে, তোমার এখানে শুভেচ্ছা। আর যখনই আস্থা পেছনে ঘুরে ডেভিলকে দেখে তখনই সে সেখানে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আসলে জিনিসটা কি?
তখন ডেভিল বলে, এটা একটা ভালো কোশ্চেন ছিল। আমি সেই জিনিস যেটা তোমার সাথে অনেক সময় ধরে আছে। তখন আস্থা বলে, হ্যাঁ আমি জানি, আমি তোমাকে আগেও দেখেছি, কিন্তু আমাদের এবারের মিটিংটা একটু ভিন্ন। তখন ডেভিল বলে, আমি তাদের সবাইকে মেরে ফেলবো, তাদের কাউকে ছাড়বো না। তখন আস্থা বলে, আমি তোমার রাগ আগেও দেখেছি, আমি জানি না এই রাগের কারণ কি। আমি তোমার মনের কথা শুনেছি, আর আমার পুরো বিশ্বাস আছে যে তুমিও তাকে হারাতে চাও, আর আমিও তাকে হারাতে চাই। তাই প্লিজ তুমি আমাকে তোমার পাওয়ার দাও। তখন ডেভিল বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাকে আমার অরিজিনাল পাওয়ারের অল্প একটু অংশ দেব, কিন্তু এই সিচুয়েশনে এটা আমি ফ্রিতে করব না। তখন আস্থা বলে, তাহলে বলো তুমি আমার কাছে কি চাও। তখন ডেভিল বলে, আমাকে তোমার বডির একটা অংশ দিতে হবে। এমনিতেও তুমি একটা ডেভিলের সাথে ডিল করছো, তাহলে বলো তুমি কি এই ডিল এখনো করতে চাও, আর তুমি কি এই ডিলের জন্য তৈরি আছো। তখন আস্থা বলে, যদি এর জন্য আমাকে আমার সবকিছুও দিয়ে দিতে হয়, আর যদি আমি এখানে একটা ডেভিলেও কনভার্ট হয়ে যাই, এতেও আমি তৈরি আছি, কারণ আমাকে আমার লিমিট সারপাস করতেই হবে। ক্যাপ্টেন ইয়ামির সেই ওয়ার্ড আমার জন্য সবকিছু, আর যদি আমি এখানে এই জিনিসটা করতে না পারি, তাহলে আমি কখনোই উইজার্ড কিং হতে পারবো না। ক্যাপ্টেন ইয়ামি, আমি উইজার্ড কিং নিশ্চয়ই হব, কিন্তু এর আগে আমাকে তেমন হতে হবে যেমনটা আপনি সবসময় চেয়েছিলেন। তখন ডেভিল বলে, ঠিক আছে, আমি তোমাকে আমার পাওয়ার দিচ্ছি। তখনই আমরা দেখতে পারি ডান্টে তার গ্র্যাভিটি ম্যাজিকের সাহায্যে আশেপাশের সবকিছুই উড়িয়ে দিয়েছে, আর সেখানে আস্থার কাছে ডেভিল পাওয়ার চলে এসেছে, আর এরই সাথে তার এক হাত ডেভিলের হয়ে গেছে। তখনই আস্থা ডান্টের উপর অ্যাটাক করে দেয়, আর এরই সাথে আস্থা বলে, তুমি অনেক করে ফেলেছো। তখন ডেভিল বলে, তোমার ডান হাত আর আগের মতো থাকবে না, আর তুমি এই পাওয়ার শুধু 50 সেকেন্ডই হোল্ড করতে পারবে। তখন আস্থা বলে, এই সময় যথেষ্ট। তখনই সে অ্যাটাক করে ডান্টের এক হাত কেটে ফেলে, কিন্তু ডান্টের রিজেনারেটিং পাওয়ারের জন্য তার হাত আবার গজিয়ে যায়, আর এরই সাথে সে আস্থার উপর অ্যাটাক করে দেয়। তখনই সে তার পাওয়ার আরো অনেক বেশি বাড়িয়ে ফেলে, আর এরই সাথে সে আস্থার উপর অ্যাটাক করে বলে, হ্যাঁ তুমি অনেক ভালো করছো। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি তার দিকে এগোতে এগোতে ভাবছিল, তার ফাইটিং স্টাইল দেখে তো মনে হচ্ছে যে সে এখানে আস্থার অ্যাটাক গুলো অ্যাভয়েড করার চেষ্টা করছে। আর 1 মিনিট, এই এন্টি ম্যাজিক কি আস্থার হাত দিয়ে বের হচ্ছে? তাহলে নিশ্চয়ই যদি আস্থা তার উপর একটা পারফেক্ট অ্যাটাক করতে পারে, তাহলে এই পুরো সিচুয়েশন আমাদের পক্ষে চলে আসবে, আর আমরা এখানে জিততে পারবো। তাই আমাকে এখানে আরো একটু এফোর্ট দিতে হবে। কিন্তু আমরা দেখতে পারি সেখানে ডান্টে ক্যাপ্টেন ইয়ামির অ্যাটাকও ব্লক করে ফেলে। তখনই সেখানে আস্থা আর ক্যাপ্টেন ইয়ামি ডান্টের উপর তাদের ফুল স্পিডে অ্যাটাক করতে শুরু করে দেয়, আর এরই সাথে আমরা দেখতে পারি ডান্টে এখন তাদের অ্যাটাক ডজ করছে, আর এরই সাথে সেখানে তারা একে অপরকে প্রায় ইকুয়ালি টক্কর দিচ্ছিল। তখনই ডান্টে এদিক ওদিক অনেক স্পিডে ভাগতে শুরু করে। এটা দেখে ক্যাপ্টেন ইয়ামি ওনার ডাইমেনশন স্ল্যাশের সাহায্যে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে আর বলে, তুমি এখন কি করবে? তখনই আমরা দেখতে পারি আস্থা সেই ডাইমেনশন স্ল্যাশ রিফ্লেক্ট করে দেয়, যার জন্য সেই অ্যাটাক ডান্টের পিঠে যেয়ে লাগে। আর এরই সাথে আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি ওনার স্ট্রেংথের সাহায্যেই ডান্টেকে উঠিয়ে আছাড় মারে। তখনই ডান্টে তাদের দুজনের উপর বড় বড় পাথরের সাহায্যে অ্যাটাক করতে শুরু করে দেয়, আর বলে, তোমরা এখানে অনেক ভালো করছো, আমি জানি তোমরা আরো অনেক ভালো করতে পারবে, আর আমাকে আরো এন্টারটেইন করতে পারবে, তাই এখানে আমার এন্টারটেইন যাতে বন্ধ না হয়। তখন সেখানে ফিনরাল তাদের ফাইট দেখে বলছিল, তাদের স্পিড তো অনেক বেশি, আর তাদেরকে দেখে তো মনে হচ্ছে যে তারা একে অপরের সাথে শ্রিঙ্ক হয়ে গেছে। তখনই আমরা দেখতে পারি আস্থা আর ক্যাপ্টেন ইয়ামি পাথরগুলোকে কাটতে কাটতে ডান্টের উপর অ্যাটাক করে দেয়, আর তাকে মাটিতে ফেলে দেয়। তখন ফিনরাল বলে, যদিও এখানে তাদের মধ্যে অনেক বেশি ডেঞ্জারাস একটা ফাইট হচ্ছে, কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা এই ফাইটের মধ্যে অনেক বেশি এনজয় করছে। তখন সেখানে ডান্টে তাদের উপর অ্যাটাক করতে করতে বলে, আমার সাথে ফাইট করো, তোমাদের কাছে যত স্ট্রেংথ আছে সব দিয়েই ফাইট করো, কারণ সব শেষে আমি সবকিছু ডিস্ট্রয় করে ফেলবো। এটা বলেই সে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি তারা দুজনই তার অ্যাটাক ডজ করতে করতে সামনের দিকে এগোচ্ছে। তখনই আস্থা তার ডিমন ডুয়েলার শট নিজের কাছে ডাকে, কিন্তু আমরা দেখতে পারি যখনই আস্থা সেই শট ধরবে, তখনই ডান্টে অ্যাটাক করে সেই শটকে দূরে ফেলে দেয়। এটা দেখে আস্থা তার ডিমন ডিস্ট্রয়ার শট বের করে, কিন্তু ডান্টে এবারও অ্যাটাক করে তার হাত থেকে সেই শটটাও ফেলে দেয়। আর এরই সাথে ডান্টে যখনই আস্থার উপর অ্যাটাক করবে, তখনই হঠাৎ করে ডান্টের শট ভেঙে যায়। আর এরই সাথে আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি তার অ্যাটাকের সাথে ডান্টের ফুল বডি গায়েব করে দিয়েছে। তখনই আমরা জানতে পারি আস্থার কাছে এখন মাত্র আর 3 সেকেন্ড সময় বেঁচে আছে।
তখনই ডান্টে সেখানে তার বডি আবার রিজেনারেট করে ফেলে আর বলে, আমি ইমমর্টাল, আমাকে কেউ মারতে পারবে না। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি ওনার শর্ট আস্থার দিকে থ্রো করে আর আস্থাও সেই শর্ট ধরে ফেলে। আর এরই সাথে আমরা জানতে পারি আস্থার কাছে এখন মাত্র শুধু 1 সেকেন্ড সময় বেঁচে আছে। আর যখনই আস্থা সেই শর্ট ধরে তখনই সেই শর্টের ভেতর এন্টি ম্যাজিক ফ্লো করতে শুরু করে দেয়। আর এরই সাথে সেই শর্ট একটা ডিমন শর্টে কনভার্ট হয়ে যায়। আর এই জিনিসটা দেখে ডান্টে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই আস্থা ডান্টের উপর ডাইমেনশন স্ল্যাশের অ্যাটাক করে আর এরই সাথে ডান্টের বডি মাঝখান থেকে 2 টুকরোতে কেটে ফেলে, যার জন্য ডান্টে তার হিউম্যান ফর্মে চলে আসে। আর এরই সাথে সে সেখানেই মরে যায়। তখন আস্থা বলে, আমার মনে হয় তাহলে অবশেষে আমরা জিতে গেছি। আর এরই সাথে সেখানে আস্থার এন্টি ম্যাজিকও শেষ হয়ে যায়। আর এরই সাথে আস্থা নিচে পড়তে শুরু করে। তখনই ক্যাপ্টেন ইয়ামি আস্থাকে ধরে ফেলে আর বলে, অনেক ভালো ছিল আস্থা, সত্যি তুমি একটা পাগল ছেলে। তখনই ভেনেসা আর ফিন্ডাল অনেক বেশি খুশি হয়ে তাদের দিকেই এগোতে শুরু করে। আর সেখানে ফিন্ডাল কাঁদতে কাঁদতে বলে, সত্যি এই ফাইট অনেক বেশি ডেঞ্জারাস ছিল। আর এরই সাথে আমরা হেনরিকে দেখতে পাই, সে বলে, তাহলে কি তোমরা তাকে হারিয়ে দিয়েছো? তখনই সেখানে ঘোষেরও হোশ চলে আসে আর তাকে জীবিত দেখে গ্রে তাকে জড়িয়ে ধরে। আর এরই সাথে সে কাঁদতে শুরু করে। তখন ঘোষ জিজ্ঞেস করে, তাহলে কি তুমি সেই পার্সন ছিলে গ্রে? এটা শুনে গ্রে সেখানে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয়। আর এরই সাথে সে ঘোষের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন ঘোষ বলে, তুমি এখানে ক্ষমা কেন চাচ্ছ? এইসব দেখে ভেনেসা বলে, আমার তো মনে হচ্ছে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো চক্কর চলছে। তখনই ক্যাপ্টেন ইয়ামি ডান্টের বডির দিকে এগোতে শুরু করে। এটা দেখে ফিন্ডাল ওনাকে এর কারণ জিজ্ঞেস করে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, যদিও সে এখানে মরে গেছে কিন্তু এরপরও আমাদের তাকে ক্যাপচার করে ফেলা দরকার, যাতে করে ফিউচারে আমাদের সাথে কোনো প্রবলেম না হয়। আমার মনে হয় আমরা এখানে এনিমিদের টপ ডেভিল পোজেসকে হারিয়ে দিয়েছি। তাহলে আমার মনে হয় আমরা সবকিছুই ঠিক। আর ওনার এতটুকু বলার সাথে সাথেই সেখানে জ্যানন চলে আসে। আর এরই সাথে ব্ল্যাক বুলসের মেম্বাররা পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। আর যখনই তারা পেছনের দিকে তাকায় তখনই তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেখানে জ্যানন ক্যাপ্টেন ইয়ামির উপর অ্যাটাক করে ওনাকে ক্যাপচার করে ফেলেছে। তখন ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল সবকিছুই শেষ হয়ে গেছে, কারণ আমি এখানে আর মুভ করতে পারছি না। আর এই জিনিসটা দেখে ফিন্ডাল ভাবছিল এই পার্সন আবার কে, আর সে তো এখানে গোল্ডেন টার্নের ক্যাপ্টেনকেও ক্যাপচার করে রেখেছে। তখনই ফিন্ডালের ডান্টের বলা কথা মনে পড়ে যে তারা ট্রি অফ ক্যালিপোথ বানাতে চাচ্ছে, যার জন্য তাদের ডার্ক ম্যাজিক আর ওয়ার্ল্ড ট্রি ম্যাজিকের প্রয়োজন, আর তারাও আর কে স্টেজের হওয়া চাই। তখন জ্যানন বলে, আমি তো এখানে ম্যাজিক ফ্ল্যাকচুয়েশন চেক করার জন্য এসেছিলাম। এত বড় বড় কথা বলার পরও তুমি এখানে হেরে গেছো, সত্যি এটা তো অনেক ফালতু একটা বিষয়। আর তুমি আমাদের কত ফালতু একটা লিডার। আর যখনই সে আস্থার হাত দেখে তখনই সে সেই হাতের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ফিন্ডাল তার স্পেশাল ম্যাজিকের সাহায্যে সেই অ্যাটাকের ডাইরেকশন চেঞ্জ করে ফেলে। তখন জ্যানন বলে, ও তাহলে এখানে একটা স্পেশাল ম্যাজিক ইউজার আছে। তখনই তার ইউনোর করা সেই অ্যাটাকের কথা মনে পড়ে, আর সেই অ্যাটাকের ড্যামেজ এখনো তার হার্টের মধ্যে আছে। আর এরই সাথে সে ভাবছিল, আমি আমার লাস্ট অ্যাটাকের ইম্প্যাক্ট এখনো ফিল করতে পারছি, কিন্তু এটা ভালোই হয়েছে যে সেই প্রবলেম শেষ হয়ে গেছে। আর আমি তো এখান থেকে তাকেও নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার হাতে সময় অনেক কম, তাই আমাকে এখন এখান থেকে যেতে হবে। এটা শুনে ঘোষ বলে, না তুমি এখান থেকে যেতে পারবে না। এটা বলেই সে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জ্যানন সেই অ্যাটাকগুলো ব্লক করে ফেলে। তখন ভেনেসা বলে তাকে এখান থেকে যেতে দেওয়া যাবে না। আর এরই সাথে সে ভাবছিল যদি সে এখান থেকে চলে যায় তাহলে এই ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে যাবে। তখনই হেনরি জ্যাননের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে জ্যানন তার উপর অ্যাটাক করে ব্ল্যাক বুলস বেসে ডিস্ট্রয় করে ফেলে। আর এরই সাথে হেনরি সেখান থেকে উড়ে অনেক দূরে এসে পড়ে। তখনই আস্থা তার ডেভিলকে বলে, প্লিজ তুমি আমার বডির আরো একটা অংশ নিয়ে নাও, আর এর বদলে তুমি আমাকে আবার তোমার একটু পাওয়ার দাও। এটা শুনে ডেভিল বলে, না তোমার বডি এই সময় আরো একটা ডিল হ্যান্ডেল করতে পারবে না, কারণ এই সময় তুমি আরো একটা ডিলের জন্য তৈরি হওনি, কারণ তুমি অনেক বেশি উইক। এটা শুনে আস্থা বলে, তাহলে কি সবকিছুই এখানেই শেষ হয়ে গেছে, আর কোনো ডিল হবে না? তখন ডেভিল বলে, হ্যাঁ এটা এই জন্য পসিবল হবে না কারণ তুমি অনেক বেশি উইক। তখনই সেখানে ভেনেসা ফিন্ডালের স্পেশাল পোর্টালের সাহায্যে তার বিড়ালকে ক্যাপ্টেন ইয়ামির কাছে পাঠানোর ট্রাই করে। আর এরই সাথে সে ভাবছিল যদি একবার যদি সে ক্যাপ্টেন ইয়ামির কাছে পৌঁছে যায় তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে।
কিন্তু আমরা দেখতে পারি জ্যানন সেখানে সেই পোর্টালকে ডিস্ট্রয় করে ফেলে আর এরই সাথে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন উইলিয়ামকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। তখনই সেখানে আস্থা ক্যাপ্টেন ইয়ামির ফেসে একটা স্মাইল দেখতে পায় আর এটা দেখতে দেখতেই জ্যানন তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেখানে শুধু আস্থা জোরে জোরে চিল্লানো ছাড়া আর কিছুই করতে পারে না। আর এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমার মনে হয় আপনারা আমার প্রবলেমটা বুঝতে পারবেন। আর আমি এই 2 দিন এই জন্য ভিডিও আনতে পারিনি কারণ কিছুদিন যাবত রাতে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর আমি এখনো আমার ইউটিউবের কথা বাড়িতে কাউকে বলিনি, যার জন্য এখনো ওনারা রাতে আমার ছাদে ওঠা নিয়ে অনেক বেশি কোশ্চেন করে। আর কাল তো আমাকে ছাদে ওঠার জন্য অনেক বেশি বকাঝকাও করেছে। এতদিন আমি রাত 11টার দিকে ছাদে উঠতাম, কিন্তু কিছুদিন ধরে আমি রাত 12টার পরে ছাদে উঠছি, কারণ যতক্ষণ পর্যন্ত তারা ঘুমিয়ে না পড়ে ততক্ষণ পর্যন্ত আমি ছাদে উঠতে পারি না, যার জন্য প্রতিদিন একটা ভিডিও কভার করা আমার জন্য একটু কঠিন হয়ে পড়েছে। আর কিছুদিন আমার পরীক্ষার জন্য একটু আগে নামতে হচ্ছে, তাই প্লিজ এই বৃষ্টি আর পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষা করুন। এরপর থেকে আমি নিশ্চয়ই আবার রেগুলার একটা করে ভিডিও আনা শুরু করব। এই কারণগুলোর জন্যই আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। নিশ্চয়ই আপনারা আমার প্রবলেমটা বুঝতে পারবেন। তাহলে আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।